ভারত ডুম্বুর বাঁধ খুলে দেওয়ায় ভয়াবহ বন্যার কবলে দেশের বিস্তীর্ণ এলাকা। সবচেয়ে শোচনীয় অবস্থা ফেনীর। জেনারেটরের মাধ্যমে মোবাইল টাওয়ার সচল রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে অপারেটরগুলো, তাতেও হিমশিম অবস্থা। বিটিআরসির তথ্য মতে আজ শনিবার সকাল ৯টার হিসাব অনুযায়ী ফেনীর প্রায় ৯২% মোবাইল টাওয়ার অচল। এতে জেলাটিতে পুরোপুরি টেলি যোগাযোগ সেবা বিচ্ছিন্ন হয়ে যায়। এমন পরিস্থিতিতে সেখানে উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালাতে হিমশিম খাচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট সদস্য ও স্বেচ্ছাসেবকরা। এই পরিস্থিতিতে ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে জেনারেটরগুলোকে বিনামূল্যে ডিজেল সরবরাহ করতে নির্দেশ দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। ২৪ আগস্ট জরুরি এই নির্দেশনা দেন তিনি। দুপুর ২টোর দিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিটিআরসিকে এই নির্দেশনা দিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বিদ্যুৎ সংযোগ না থাকলেও ফেনীর ৭৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার এখনো সচল। টাওয়ারগুলো সচল রাখতে প্রচুর ডিজেলের প্রয়োজন। বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলো সচল রাখা অত্যন্ত জরুরি। তাই বিটিআরসিকে ৭৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর পরিচালিত জেনারেটরগুলোতে প্রয়োজনীয় ডিজেল বিনামূল্যে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ঘন্টায় পোর্টেবল জেনারেটরে ডিজেল ব্যবহৃত হয় ২.৩ লিটার এবং জেনারেটরে ডিজেল ব্যবহৃত হয় ৪.৪ লিটার। সে হিসেবে ৭৮টি জেনারেটরে দিনে ৬,৫৫২ লিটার ডিজেল প্রয়োজন, যার মূল্য ৭,১৪,১৬৮ টাকা। ৭ দিনে প্রয়োজন পড়বে ৪৫,৮৬৪ লিটার ডিজেল। খরচ হবে ৪৯,৯৯,১৭৬ টাকা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টার বিটিআরসি ফান্ড থেকে এই টাকা প্রদান করা হবে বলে জানা গেছে। সোনিয়া খান, খবর সংযোগ।